শিউলি। ছাড়ো, কি শুরু করলাম? বর্ধপুরবেলা মানুষ দেখলে কি ভাববো? মানুষ কি ভাবলো না ভাবলো সেটা ভাইবে তো আমার কাম। আমার ভাবনা হইল আমার বউরে আমি ধরছি, যতবার খুশি ততবার ধরবো, রাইতে দিনে দুপুরে সকালে সন্ধ্যায় যতবার ইচ্ছা ততবার। তুমি কি আমার কিনা নিছো যে যা খুশি তাই করবা? হ, কি নেই নিছি, অনেক যুদ্ধ কইরা এই যে বুকের ভেতরে তাজা রক্ত আছে না, এই রক্ত ঢাইলা ভালোবাসার দামে তোমারে কিনে দিছি। তোমার ওই মুখেই মায়া, আর ওই মুখ দিয়েই আমার জাদু করছে, নইলে তুমি কি আমারে পাইতা? কখনোই পাইতা না, বুঝছো? তার মানে তুমি আমারে জাদুকর কইতেছো? হ, জাদুকর কইতাছি, কিন্তু অহন কথা হইলো এই যে মুখটা দিয়া আমারে জাদু করছো, অন্য কাউরে জাদু করতে যাইও না, তাইলে জিব্বাটা কিন্তু কাইটা ফেলাম। ওরে আল্লাহ, তোমার এত বড় সাহসটা তো আমি আগে জানতাম না। অহন তো জানছো, এখন থেকে সাবধান হয়ে যাও। যদি সাবধান না হই? মুখটারে শিলি করে দিমু। থাক, আমার ঠোঁট আর তোমার সুই দিয়ে সেলাই করতে হইব না, আমি এমনি সাবধান হয়ে যাইতেছি। ঠিক আছে, এখন তাহলে বাজারে যাই, দেখি কিছু পাই নাকি। আচ্ছা যাও, তাড়াতাড়ি আইও। বাড়িতে কেউ আছেন? আর কোন কোন জায়গায় খুঁজবো, সারাদিন খুঁজাও পাইলাম না। তৃষ্ণায় গলাটাও শুকায় গেছে। বাড়িতে কেউ আছেন? এই যে আমার যদি এক গ্লাস পানি দিতেন। বাড়িতে কেউ আছেন? মনে হয় বাড়িতে কেউ নাই। আল্লাহ, আর কোন কোন জায়গায় খুঁজবো, কোন জায়গায় গেলে পাবো? তুমি একটু কয়ে দাও আল্লাহ। তুমি নিলে বুকে মনের কথা বলো, যেন চোখে চোখ রেখে নীরবতায় আঁকো স্বপ্ন তুমি আমার বুকে। আমি ওহন রিস্কা চালাই, আমি ওহন রিস্কা চালাই ঢাকা শহরে। কি হয়েছে? আমার ময়নাকে আমারে নিয়ে ভাবতেছে নাকি অন্য কোনো পুরুষকে নিয়ে ভাবতেছে? এই শিবলি, কি হয়েছে? আজকে জলিলরে দেখলাম। ধর পাগলি, ওরে দেখবা কেমনে? আর ওই গ্রামে কিভাবে আইবো? আমি জানি না, ওরে দেখলাম তাই তোমারে কইলাম। আচ্ছা, জলিল তো তোমার দেখে নাই? না, আমি তোরে দেখে আড়াল হয়ে গেছি। ও পানি চাইতেছিল, পরে না পাইয়া চলে গেছে। তাইলে মনে হয় কোনো কাজে আইবো। আচ্ছা যাক গিয়া, ওর কথা ভাইবে তো আমাকে কোনো লাভ নাই, তাই না? রান্না করছো? না, আমি তো চিন্তা কিছু করতে পারিনি, আমার ভালো লাগতেছে না। এত চিন্তা করার কোনো দরকার নাই, চলো আমরা দুজন মিলে রান্না করি, তোমার একটু আমি আগায় বসাই দিতেছি। আসো। এই যে ভাই, তুমি কি এই এলাকার? হ্যাঁ, কেন? মানে শিউলি নামের কাউরে চেনো? শিউলি, শেফালি, রহিমা, তারপর আরো অনেকেই তো আছে এই গ্রামে। এখন আপনি কারে খুঁজতেছেন, কেমনে কোনো ছবি আছে? আমার কাছে তো কোনো ছবি নাই রে ভাই। তাইলে তো হইলো না ভাই, ঠিকানাটা জানা থাকলেও হইতো, তাইলেও কইতে পারতাম, কিন্তু এমনি যে খুঁজবেন তাও অনেক কষ্টে। তাও ঠিক কইছো। ঠিক আছে ভাই, আমি কোন গ্রামে যাই আর কার কাছে যা জিজ্ঞেস করি?
আমার বউ কি আমার জন্য পথচায় বসে রইছে? আচ্ছা তুমি কি আজকে জলিল রে দেখতে পাইছিলা? না, দেখিনি। তুমি জলিলের কথা কওয়ার পর থেকে আমি সারাদিন তারে খুঁজছি, অনেক জায়গায় খুঁজছি, কিন্তু কোথাও খুঁজে পাইলাম না। না পাইলেই ভালো, ভাল লাগে না, সারাক্ষণ ভয়ে ভয়ে থাকি। জলিলে দেখার পর ভিতরটা খালি ধুপ ধুপ করে। হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা শোনো, ওই ভাবতেছি কি আমি ঢাকায় চলে যাই। কয়দিন পর পর বাড়িতে আসলাম, আর এইখানে থেকে তো কোনো কাজ কাম পাইতেছি না। কোনো প্রয়োজন নাই ঢাকা যাওয়ার, প্রয়োজন হলে ভিক্ষা করে খামো, তাও তোমার ঢাকায় যেতে দিব না। আচ্ছা তোমার আমি কেন বিয়ে করছি? সকল সময় তোমার লগে থাকার লেগে তো বিয়ে করছি। তুমি যদি আমার রেখে দূরেই যাও তাহলে লাভটা হইল কি? রাগ করতেছো কেন? আমি কি এমনি এমনি যাইতে চাচ্ছি বলো? আমি যদি এখানে কাজ কাম পাইতাম তাইলে কি আমি ঢাকা যাওয়ার কথা কইতাম? কাজ কাম পাইতেছি না বলেই তো আমি ঢাকা যাইতে চাইতেছি। গ্রামের মানুষ না না খায়া থাকে না, কিছু না কিছু কইরেই খায়। আমরাও কিছু না কিছু খামো। শোনো, ঢাকায় যদি যাইতেই হয় আমার লগে করে লইয়া যাওয়ান লাগবো, নইলে ঢাকা যাওয়ার দরকার নাই। বাবা, বুঝতে পারছি। এই জন্যই তো তোমার আমার এত ভাল লাগে, আমার পিড়িতের আখড়া। তুমি আমার কথা বলো দেখা তোমার আমারও ভালো লাগে। হ্যাঁ বুঝছি। এই ভালো লাগার কথা কইলে আর এখানে বসে থাকলে কি পেট ভরবো? খাইতে হইব না? চলো। ও আল্লাহ, আমারে কি পরীক্ষায় ফেলল আল্লাহ। আমি কই গেলাম আমার শিবলিরে খুঁজা বাবা আল্লাহ। তুমি আমার একবার কও আল্লাহ, কত জায়গায় খুঁজলাম, কোনোখানে আমার শিবলিরে পাইলাম না। কি অন্যায় করছে আল্লাহ, যার জন্য তুমি আমার এত বড় শাস্তি দিতেছো? তুমি চলে গেলে চোখে চোখ পড়লে তুমি যাও যেন। শিবলি, শিবলি, তোমার একটা সুখবর আছে। কি সুখবর গো? আমি এইমাত্র একজনের সাথে কথা বলে আসলাম। তারে জিগাইলাম যে আমার জন্য ঢাকা শহরে কোনো কাজের ব্যবস্থা করে দিতে পারবো কিনা। সে কি কইলো জানো? তার আন্ডারেই নাকি মেলা মানুষ কাম করে, আর তার কথাই নাকি সব উঠা বসা করে, আর সেই সবাইরে কাজ ব্যবস্থা করে দেয়। লোকটা কি তোমার আগে থেকে চিনা? আগে থেকে চিনি না, ধরো 2-3 দিন ধরে পরিচয় তার সাথে। তোমার কোনো জায়গায় যাওন লাগবো না, তোমারে নিয়া বিক্রি করে ফেলাইবো। আরে দৌড় বোকা, আমি কি একা যাবো? আমি আর তুমি একসাথে যাব। যদি বিক্রি করে দেয় তাহলে আমাদের দুইজনের একসাথে বিক্রি করে দিব। একসাথে দুইজনের বিদেশ ঘোরাও যাইবো, থাকাও যাইবো। তুমি এত বোকা কেন? বিদেশে কি খালি বিক্রি করার লেগে দিব? কিডনি চোখ খুললা রেখা দিব। তোমার কোথাও যাওন যাইবো না, তুমি এনেই থাকবা, আমার লগেই থাকবা। হ্যাঁ বুঝছি, কিন্তু এইটা বুঝতেছি না যে আমি কি করব, কই যাব। এটা ঢাকা শহর না, এটা গ্রাম। তুমি দেখো কই চাষাবাদ হয়, কই ধান ভাঙে, খুঁজলেই পাইবা। পেটে তো খাওন দাওন লাগবো, একটু কষ্ট করো। আমি সবই জানি, কিন্তু ছোটবেলায় থেকে তো চাষাবাদের কাম শিখি নাই, কেমনে করবো কও? পেটে তো বাদ দাওন লাগবো, একটু তো কষ্ট করতে হইব। আচ্ছা তুমি এখন লও, বহু তোমার একটু ঠান্ডা পানি দেই, পানি খেয়ে ঠান্ডা মাথায় পাবো। কিছু একটা করতে হবে, চলো। আরে জলিল ভাই, আপনি কবে আইছেন? এই তো কয়দিন আগে আইসা দেখি বাড়িতে আমার বউ নাই রে ভাই। কয়দিন ধরে খুঁজতে খুঁজতে আমি হয়রান হয়ে গেলাম, কিন্তু কোনোখানে আমার বউরে খুঁজে পাইলাম না। ও আচ্ছা, এই ব্যাপার তাহলে। ও কি আর কমু ভাই, আপনি তো বাসায় থাকেন না, তবে আমি প্রায় সময় দেখছি। কিরে রতন না, জি ভাই। কই যাস? ভাই আমি একটু ওই চরের ওইদিকে যাবো, আমার বন্ধুরা বসে আছে তো, তাই ওইদিকে যাইতেছি। আপনি কই যান? আমি যাইতেছি একটা গোপন আস্তানা। কি বলেন ভাই, গোপন আস্তানা? আগে তো শুনলাম না। আরে ওই যে জলিল আছে না, আরে ঢাকায় থাকে, বাড়িতে থাকে না। হ্যাঁ এটা তো আমি জানি, জলিল ভাই ঢাকায় থাকে। আমার ভাইও হয়, বন্ধুও হয়। ওই জলিলের পক্ষ হইয়া তার বউর কাছে যাইতেছি। ওই যে লোকজন বলে না যে ভাবির কাছে দেবরের অর্ধেক দাবি, ওই দাবি পূরণ করার জন্য যাইতেছি।
ও আচ্ছা আচ্ছা, এই ব্যাপার তাহলে ভাই। আচ্ছা ভাই, আমার মাথায় না একটা প্রশ্ন ঘুরতেছে, এই যে মানুষের বইয়ের উপর অধিকার দেখায় কি লাভ? তুই তো মানুষটা ছোট, কিন্তু প্রশ্নটা করে ফেলাইছিস অনেক বড় ব্যবসায়ীদের মতো। আরে কি বলেন ভাই? শোন, দুনিয়াতে এরকম অনেক ব্যবসা আছে যেই ব্যবসাতে লাভ লোকসানের হিসাব করলে হয় না। মনে কর যে আমি ওই রকমই একটা ব্যবসা করতেছি। আচ্ছা শোন, ছোট মানুষ বেশি কথা কইলে তোর মাথার উপর দিয়ে যাবে, তাই না? তুই এক কাজ কর, আমার অনেকগুলো কাম পড়ে রয়েছে, আমি কাজগুলো শেষ করি, তারপর তোর সাথে আড্ডা দেবো। তুই যা, আমি কাজ শেষ করি। ঠিক আছে ভাই, আমরা তো ছোট মানুষ ভাই, কিছু বুঝি না। এই যে ময়না, তোমাকে যে আমি কতক্ষণ দেখি না সেটা তুমি জানো? এইটুকু সময় যদি তোমাকে না দেখি তাহলে যে আমার বুকের মধ্যে কেমন উলট পালট করে, এটা বোঝো না তুমি? থাক এসব মিথ্যা বাহানার কোনো দরকার নাই। এটা মিথ্যা বাহানা। অবশ্য তুমি যদি না বুঝো তাহলে তো করার কিছু নাই। এই যে জলিল ভাইয়ের পরিবর্তে আমি রোজ রোজ আইসে আইসে তোমার দাবি পূরণ করি, এইটা কিচ্ছু না। আমার এই দাবিতে কিচ্ছু হইব না। পারলে ঘরে নিয়ে যাও, অন্যের গাছের ফল না খাইয়া নিজে গাছ লাগায় ফল খাও, এটারও বেশি মজা পাইবা। ও এই কথা, এইটা এইভাবে না করে সরাসরি বিয়ের কথা কইলেই তো পারতা। যে বোঝার এমনিই বোঝে, আর না বুঝে তারা হাজার কইলেও বোঝে না। এই এখন তো কেউ নাই, চলো ভেতরে যাই। তখন আমি কিছু করতে পারবো না। তোমার যদি এতই কিছু করার ইচ্ছা থাকে বিয়া করে ঘরে নিয়ে যাও, তখন তোমার যা খুশি তুমি তাই করো, তখন আমার জোর করো না। ঠিক আছে, তুমি যেইটা করলে সেটাই হইব। বিয়ে কইরেই তোমার সাথে সবকিছু করবো, কিন্তু এখন যেহেতু কেউ নাই এই সুযোগটা কাজে লাগে। চলো তখন আমার জোর করো না। চলো, আরে সুযোগটা কাজে লাগাবো। তখন তোমার লেগা সকাল সকাল আমার গোসলটা করণ লাগলো। এমন ভাবে বলতেছো যে দুনিয়াতে তুমি একাই গোসল করো, আর কেউ গোসল করে না। গোসল তো আমারও করতে হবে। আর আচ্ছা, এখনই তোমার গোসল করার কি দরকার ছিল? একটু পর আবার যদি মন চায় তখন? দিনের বেলায় এত মন চাওয়ান লাগবো না। গ্রামের মানুষ একবার দেখতে পাইলে পুরো তোলপার করবো। পরে না পারবা তুমি থাকতে, না পারবো আমি থাকতে। তার থেকে একটা কাজ করো, জলিল আহার আগে আমারে দূরে কোথাও লইয়া চলো, তুমি করে সংসার বাদী। আমার অনেক ভয় লাগে, কখন যে কি হয়। আচ্ছা, তোমার মাথার মধ্যে কি সারাদিন এই সবই ঘুরপাক খায়? আর কিছু আসে না মাথার মধ্যে? মাগনা খাওয়ান বাদ দেন, ঘরে তুইলা নেন। শিবলি, তুমি না কথায় কথায় খালি আমার খোঁচা মারো আর বাজে বাজে কথা বলো। একটু বুঝাইয়া বলতে পারো না? বুঝাইয়া বললেই তো হয়। আমি তো বুঝবা না একটা ছেলে, তাই না? তাই না? অনেক বুঝেছি শোনা। আমার আর রোজ রোজ একই পেশার পাতা আর ভালো লাগে না। আমি অনেক চিন্তায় থাকি, কখন যে কি হয়ে যায়। রোজ রোজ আমার চোরের মতো করতে আমারও ভয় লাগে। সারাক্ষণ আমি চিন্তায় থাকি, এই ভয় আমার রাতে ঘুমও আসে না। আচ্ছা ঠিক আছে, বিষয়টা আমি ভাইবে দেখতেছি কি করা যায়। তো বসো, দেখি কি করা যায়। কি শামীম ভাই, এখন বুঝি আইলেন? কই থেকে? কেন, জলিল ভাইয়ের বাড়ির থেকে? ও আরে কাম কাজ নাই তো, তাই ওই ভাবির সাথে বইসে একটু গল্প গুজব করি, এই আর কি। ও আচ্ছা ভাই, বইসা থাকলে তো কোনো সমস্যাই ছিল না, কিন্তু আপনি তো বইসা থাকেন না। আপনি জলিল ভাইয়ের মতো একটা সহজ সরল মানুষরে রীতিমতো ঠকাইতেছেন। এটা কিন্তু আপনার একদম মোটেও উচিত হইতাছে না। রতন, তুই মানুষটা ছোট্ট, কিন্তু কথা বলস তাল গাছের মতো। তুই যেইটুকু জানোস এইটুকুই জান, এর বাইরে আর জানতে চাস না। আর একটা কথা, তোর ভেতরে যেইটুকু আছে এই নলেজটুকু যেন বাইরে না যায়, তোর ভেতরেই যেন থাকে। আচ্ছা ঠিক আছে, আমি না হয় আমার কথা ভিতরেই রাখলাম, কাউরে কিচ্ছু কইলাম না। কিন্তু আপনি প্রতিদিন যা করতেছেন একটু মাথায় রাখেন, অন্য মানুষ যেন আবার এই বিষয়টা না যায়।
কারণ আপনার এই কাহিনী দেখে না ভাই আমার ছোট্টবেলার সেই মুরব্বীদের বলা একটা কথা মনে পড়ে গেল, চোরের 10 দিন আর গৃহস্থের 1 দিন। চোর যেদিন ভাই ধরা পড়বে না, এলাকার মানুষ চোররে কিন্তু ছাড় দিয়ে কথা বলবে না, এইটা একটু মাথায় রাখেন। শোন, মানুষ পড়াশোনা করে বিজ্ঞান পায়, আর তুই পড়াশোনা করা ছাড়াই বিদ্যাসাগর হয়ে গেছিস, তাই না? যা, যেখানে যা গেছিলি সেদিকে যা, যা। দাঁড়াইলে কেন, চলো। আচ্ছা তুমি কেমন মানুষ কত বলো না, কনে হুট করে কইলাম আজকে রাইতে পলাইতিব, এটা কোনো কথা? এই মাইয়া মানুষ নিয়ে হইছে যত জ্বালা, সকালে কয় এক কথা, বিকেলে কয় আর এক কথা। কেন তুমি যে কইছিলা তোমারে আমার ঘরে তুলে নিতে, এখন এত প্রশ্ন করতেছো কেন? আর তুমি বুঝতে পারতেছো না যে এই গ্রামে তোমার আমার থাকা বিপজ্জনক হয়ে গেছে? তুমি আমি যে তলে তলে ট্রলার চালাচ্ছি, এটা গ্রামের অনেক মানুষ টের পাওয়া গেছে, বুঝছো? কত এত রাতে কই যাইবা? কই জামু, কই থাকবো সেই চিন্তা আমার। তোমারে নিয়ে যাচ্ছে আমি, ভালোবাসছি আমি, চিন্তাটা আমাকে করতে দাও, চলো। এই শামিম ভাই না, এই শিউলি ভাবি, আপনি কই যান এত রাত্রে? আমার বাবাই অসুস্থ, আমার বাবারে দেখতে যাই। বাপের বাড়ি? ভালো। আর আমরা কই যাই না যাই সেই প্রশ্ন তোর কেন? তুই এত প্রশ্ন করতেছিস কেন? যা, তোর কামে তুই যা। এই চলো। তারপরের থেকে আর আমি দেখি নাই ভাই তারে, কিন্তু আমার বন্ধু নাকি শামিম ভাইয়ের ওই হিজলতলি গ্রামে একবার দেখছে, আর এও বলছে যে ওই নাকি এখন ওই গ্রামেই থাকে শামিম ভাই। আমারও তো কয়দিন আগে একজন কইলো হিজলতলিতে নাকি শিউলি আছে। আমি তো গেলাম কিন্তু কোনোখানে পাইলাম না। তুই তোর বন্ধুরে কই তারবি হিজলতলি কোন জায়গায় থাকে? আমার কইলে না আমার অনেক উপকার হইতো রে ভাই। এইটা তো আমি কইতে পারবো না ভাই, তো আমার বন্ধু কিন্তু আজকে চরে আইব, চলেন ওইদিকে যাই, হ্যাঁ কইতে পারবো। আচ্ছা চলো ভাই। আইলা বন্ধু তুমি আমার মনে মন্তরে, ভালোবাসার বার্তা দিয়ে তুই এইখানে আর আমি তোরে কত গ্রামে কত গঞ্জে খুঁজে বেড়াই। চল আমার লগে চল। কে আপনি? আর আপনার লাগে আমি কেন যাবো? কি রে বউ, তুই কেমনে এমন কথা কইলি? হ্যাঁ, তুই আমার বিয়ে করাবো, তোর আমি কত ভালোবাসি, তুই তা জানোস না? আমি তো আপনারে ভালোবাসি না, আর আপনি যদি আমারে ভালোবাসতেন তাহলে দিনের পর দিন মাসের পর মাস ঢাকা শহর পইরা থাকতেন না। আপনি এখন জান তো? বউরে তুই এমন কথা কেমনে কস? তোর আমি কত ভালোবাসি, তুই জানোস না? আপনি এখন জান দি আমি আপনার লগে কোনো জায়গায় যাবো না। তোর আমি অনেক সুখে রাখবো, আমি চল আপনার আমার ভালোবাসি লগে। না। আমি যাবো না আপনার লগে, আপনার লগে আমি যাবো না। শামিম, শামিম, এই শামিম, আমি যাবো না, আমি যাবো না। এই জলিল, আমার বউয়ের হাত ছাড়, হাত ছাড় কইলাম। তোর বউ মানে এটা আমার বউ। বিয়ে করলেই বউ হওয়া যায় না? বউ পালতে মুরদ লাগে, মুরদ। শোন, আমরা দুইজন দুজনরে ভালোবাসে বিয়ে করছি, হাত ছাড়। কি করলি তুই? এই ছিল তোর মনে? তুই আমার বউ পালাই নিয়ে এসে তোর বউ বানায় ফেলছস? এটা তো হইব না, চল আমার লগে বউ। আপনি আমার হাত ছাড়েন, আমি এখন ওরে ভালোবাসা বিয়ে করছি, আমি ওর লগেই থাকুম এখন। মুখে কইলেই হলো না, আমি গ্রামবাসী সবাইরে ডাক দিমু তুই আমার বউ। কেমনে তুই ওরে রাখোস আর কত ধানি কত চাল এটা তোর আমি বুঝাই দিমু। দেখে নিবে না, যা, তোর যা মন চাই তুই তাই করিস, যা। সারা গ্রামের লোকে ডাক, দেখি তুই আমার কি ছিড়তে পারিস। আর তুই একটা রিক্সা চালক, তোর কাছ থেকে আমার ধান চালের হিসাব শেখা লাগবে। 1 কেজি ধানে 3 পোয়া চাইল হয়, আমি জানি হিসাব। যা মন চাই তুই তাই কর, যা। ওই ওহন কি হইব? বিচার হইলে আমরা কি কমু? চুপ থাকো, কিচ্ছু হইব না। সারা গ্রামের লোকে যদি ডাইকে বিচার বসাই, তুমি সবার সামনে কইবা যে ওরে আমি তালাক দিয়েছি, আর আমরা দুইজন ভালোবেসে বিয়ে করছি, বাস শেষ। যদি গ্রামের মানুষ তালাক নামা চায় তখন কি কমু? আরে বাবা, বলবা যে কাগজপত্র রেডি হতে একটু সময় লাগতেছে। চলো, এগুলো নিয়ে চিন্তা করা লাগবে না, ঘরে চলো। কত বড় হারামজাদার সাহস আমার বাড়ি পর্যন্ত চলে আইছে। বলো। আমি আর কি করব? আমার বউর সুখের লাইগা দিনের পর দিন মাসের পর মাস গ্রাম ছেড়ে ঢাকা শহরে ছিলাম। আমি ইনকাম করে আমার বলে টাকা পাঠাইতাম, আর আয়সা দেখে আমার বউ নাই। এটা কেমন কথা কোন? মানুষ বিয়ে করে 30 বছর সংসার করে বউয়ের দাবি করতে পারে না, আর এই বেটায় নুহা আমল থেকে ঢাকা শহরে থাকে, একবারের জন্য বউয়ের খবর নেয় নাই, এখন আইছে বউয়ের দাবি করতে।
তুই তো ঝামেলা লাগাইছিস আমাদের মাঝে, আমার বউরে নিয়ে তুই পালাই গেছিস, তুই তো হারামি। এই আমি হারামি? আমি তোর ঘরে অশান্তি লাগাইছি? তোর বউ ভালোবাসে আমারে বিয়ে করছে। এই থামো তো, তোমরা কি শুরু করছো? আচ্ছা জলিল, তুমি যে টাকা পাঠাইছো এটার কি কোনো প্রমাণ আছে? আমি তো অশিক্ষিত মানুষ, আমার কাছে তো কোনো ফোন নাই, তাই আমি ঢাকা শহরের বিভিন্ন দোকান থেকে প্রত্যেক মাসে ওর কাছে টাকা পাঠাইতাম যেন আমার বউরে দেয়। আর কিছুদিন পর পর ওই আমার বউরে ফোন দিয়ে কথা কয়ে দিত। ওই কয়দিন আগেও তো আমি 5,000 টাকা পাঠাইছি। 5,000 টাকা নেওয়ার পরে আমার ফোনও ধরে না। আমি বাসায় এসে দেখি আমার বউ নাই। আমি বউরে খুঁজতে খুঁজতে এই পর্যন্ত আইছি, আর মানুষের কাছে জানতে পারে এই গ্রামে আমার বউ আছে। সব মিথ্যা কথা, যা কইতেছে একটাও সত্য কথা না, সব মিথ্যা কথা। আমি কোনো মিথ্যা কথা বলতেছি না, তোর টাকা পাঠাই নাই। কয়দিন আগে তো তুই আমার বউ লাগা বললো, কথা বলা দিলি। আচ্ছা শামীম, জলিল যাহা বললো তাহা কি ঠিক? যে ওই টাকা পাঠাইছে এটা সত্য, কিন্তু আমি তো টাকা ওর বউ মানে শিউলিরে সব দিয়ে দিছি। আর এখন থেকে ও আমার বউ, কারণ আমরা দুজন দুজনকে ভালোবাসে বিয়ে করে ফেলাইছি। তুমি কি জানো না শিউলি ওর বউ? জানতাম, কিন্তু শিউলি তো ওরে ভালোবাসে না, আর শিউলি ভালোবাসে আমারে। আমারে বিয়ে করতে চাইছে, আমরা দুইজন বিয়ে করে ফেলাইছি। শুনছো জলিল, এই যদি হয় কাণ্ড তাহলে আর আমি আর কি করতে পারি? এটা আমি মানি না, আমি তোর তালাক দেই নাই। আমি মানলাম আমি যদি ভাত কাপড় না দিতাম তাহলে আমার তালাক দিত, তাহলে একটা কথা ছিল। এটা কেমন কথা? এটাও ঠিক আছে, কিন্তু শিউলি তুমি তোমার জামাই মানে জলিলকে তালাক না দিয়ে তুমি এই ওকে কিভাবে বিয়ে করলা? আমি তোরা তালাক দিছি, আর তালাক নামা আমি কুরিয়ার করেই পাঠাই দিছি। এটা ঢাকা মিথ্যা কথা। আমি কোনো তালাক নামা পাই নাই। আমি যদি তালাক নামা পাইতাম তাহলে দিনের পর দিন আমার বউরে খুঁজে বেড়াইতাম। আমি নিজের হাতে কুরিয়ার করে ওরে তালাকনামা পাঠাই দিছি। মানে এইটা যদি ও না পায় তাহলে আমগরে কি দোষ? আরও শুধু কান্নাকাটি করে মিথ্যে মিথ্যে নাটক করতেছে, আপনার কথা বিশ্বাস করেন না। তাহলে তো আমাদের করার কিছু নাই। কিন্তু শিউলি, তুমি তোমার জামাইরে কেন তালাক দিছো এটা কি একটু জানতে পারি? আমি ভাত কাপড় চাই, সেইটা ঠিক আছে, কিন্তু অত টাকাও দরকার নাই যে টাকার লেগে আমি আমার স্বামীরে কাছে পাবো না। দিনের পর দিন, মাসের পর মাস ঢাকা শহর পইরা রইছে। শামীম আমার আগলায় রাখছে, শামীম আমার দেখাশোনা করছে। এর লেগে আমি শামীমের ভালোবাসি আমি বিয়া করছি। আমি চাই শামীমরে নিয়ে থাকতে। ওখানে আরে কইয়া দেন শামীমরা আমার জন্য বিরক্ত না করে, আমি শামীমের লগে থাকতে চাই। জলিল, তুমি তো নিজ কানেই শুনলা, হাদিসেরও একটা কথা আছে, সেটা হলো কোনো স্বামী যদি তার বউকে 3 বা 6 মাস রেখে দূরে থাকে তাহলে ওই বউ ইচ্ছা করলে সেই জামাইকে ডিভোর্স দিতে পারে। ওরা দুজন দুজনকে ভালোবাসে বিয়ে করছে, ওরা দুজন দুজনের মতন থাকুক, ভালো থাকুক। আর তোমারও এখনো বয়স আছে, তুমিও দেখে শুনে একটা বিয়ে করে নাও, তুমিও ভালো মতন সুখে শান্তিতে দিন কাটাও। ওদের নিয়ে আর বাড়াবাড়ি না কইরা নিজের মতন নিজে চলো, এটাই খুব ভালো হবে। তুই আমার বন্ধু হয়ে কেমনে এমন কাজটা করতে পারলি? তোরা দুইজন বিয়া না কইরাও সবার সামনে কইলি তোরা বিয়া করছস। যাই হোক, তোর কাছ থেকে শিখলাম আর জানলাম বন্ধুরে কখনো ঘরে নিতে হয় না, বাইরে রাখতে হয়। আর ঘরে নিলে যে ঘর নষ্ট হয়। আর তুই শিউলি কেমনে পারলি? তুই আমার খাইয়া আমার পইরা তুই আরেকজনের সাথে সংসার করতে। তোরা ভালো থাক, আর তোর কাছে না কখনো আম না। পারলে তাড়াতাড়ি আর একটা বিয়ে কর, সুখে শান্তিতে সংসার কর, আর খেয়াল রাখিস এই 2 নম্বর বউটা যেন চলে না যায়। আইলা বন্ধু তুমি আমার মন্নি মন্তরে,
ভালোবাসার বার্তা দিয়ে তুমি চলে গেলে, চোখে চোখ পড়লে তুমি যাও যেন থমকে। ভালোবাসার মানুষটাকে তুমি নিলে বুকে, মনের কথা বলো যেন চোখে চোখ রেখে। নীরবতায় আমি আমার মন্তরে ভালোবাসার বার্তা দিয়ে তুমি চলে গেলে, চোখে চোখ পড়লে তুমি যাও যেন থমকে। ভালোবাসার মানুষটাকে তুমি নিলে বুকে, মনের কথা বলো যেন চোখে চোখ রেখে। নীরবতায় আঁকো স্বপ্ন তুমি আমার